রিমি কুলা মুজা মিট্টি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই কুলা পাকানো পর্বে সবাইকে অনেক ওয়েলকাম। আসলে যাকে পাকা কলা খেতে দেখছেন ও চাচাতো ননদ হয়। গ্রামে থাকলে আসলে বোঝা যায় কোন জিনিসটা কিভাবে কি করতে হয়। তো মা আমাদেরকে পুরাই কাঁচা কলা পাকিয়ে খাওয়াইছিল। তো কিভাবে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত গ্রামে কিভাবে কাঁচা কলা পাকা করে সেই টিপসটি আপনাদের মাঝে দেখাবো। অবশ্য যখন পেড়ে আনছিল সেই সময় আমি ভিডিও বানাবো করতে 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 মা অলরেডি 2-3 দিনের মধ্যে দেখি কলা পেকে গেছে, পাকা শুরু হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কিভাবে এই কলা পাকানো যায় সম্পূর্ণ কেমিক্যাল মুক্তভাবে। ভিডিওটির সঙ্গে থাকবেন। গাছ থেকে যখন এই কলার গাদি কেটে আনছিল সম্পূর্ণ কিন্তু সবুজ কালারের ছিল, তারপরেও এখনও পুরা পেকে যায়নি সবগুলো কলা। তো যখন আপনারা মনে করবেন যে কেমিক্যাল মুক্তভাবে নিজেরাই বাসায় বা খাওয়ার জন্য হলেও দেখা যাচ্ছে কাঁচা কলার কাঁদি কিনে এনে বাসায় পাকানোর চেষ্টা করতে পারেন অসুস্থ ব্যক্তিকে খাওয়ানোর জন্য কেমিক্যাল মুক্তভাবে। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কাঁচা পোক্ত কলা কিনতে হবে অবশ্যই। পোক্ত কলার কাঁদি কিনে এনে এইভাবে একদিন রোদে রাখবেন, আবার সারাদিন রাখলে হবে না, কিন্তু কলা শক্ত হয়ে যাবে ভিতরে। বেশ একবেলা আপনারা রোদে রেখে দিতে পারেন। এটা কিন্তু কাঁচ কলা বলে, যেটা রান্না করে খেতে হয় সেই কলা পোক্ত হয়ে গেছে, বাসায় রেখে দিয়েছি, দেখুন কি সুন্দর পেকে গেছে। অবশ্য গরমের সিজনে পাকছে বলে কাঁচা কলা হলেও এই কলাগুলো কিন্তু খাওয়া গেছে, মিষ্টি ছিল অনেক। রান্না করে খাওয়ার লোক নেই, সেজন্য এই কলাগুলা পাকিয়ে খাওয়া হয়েছে একই পদ্ধতিতে। তো কাঁচা কলা কিন্তু মানে তরকারি রান্না করা কলাও এইভাবে পাকিয়ে খাওয়া সম্ভব, তাই আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। যে কোনো ধরনের পোক্ত কলাগুলো আপনারা বেশ ভালোভাবে পোক্ত হয়ে গেলে পেড়ে একবেলা রোদে রেখে এরকম পাটের বস্তার ভিতরে রেখে দিবেন কলাগুলা। আলো বাতাস যেখানে কম একটা বদ্ধ ঘরে এই বস্তায় মুড়িয়ে রেখে দিবেন। তারপর ঠিক 2 থেকে 3 দিন পর আপনারা চেক করবেন, দেখবেন পুরো চমলক্ষ হয়ে যাবেন। আগে দেখুন কলাগুলো কেমন ছিল প্রথম অবস্থায়, আর এখন দেখুন সম্পূর্ণ কলাগুলা কিন্তু পেকে পুরো হলুদ হয়ে গেছে। তো আপনারা যারা কেমিক্যাল মুক্তভাবে কোনো ঔষধ ছাড়া কলা পাকাতে চাচ্ছেন, এইভাবেই আপনারা ট্রাই করতে পারেন পাটের বস্তায় করে, অবশ্যই কলাগুলো পেকে যাবে। আর দোকানের কলাগুলো কিন্তু ওরা কেমিক্যাল দিয়ে পাকিয়ে থাকে, তাই কেমিক্যাল মুক্ত বা বিষমুক্ত পাকা কলা খেতে চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।